রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে নিজেদের সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি। এদিন বেলা ১টা নাগাদ কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। কমিশন প্রধানের কাছে প্রস্তাবনা জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তারা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান, সংবিধানের সংস্কারের ক্ষেত্রে দেশের নাম পরিবর্তন সহ ২৪ এবং ৭১কে একই কাতারে রাখার ব্যাপারে দ্বিমত পোষণ করে দলটি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়াম্বলেই থাকা উচিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। এখানে গভর্নমেন্টের কোনো লেজিটিমেসির অভাব আছে বলে আমরা মনে করি না। এটা সাংবিধানিকভাবেই এই সরকার গঠিত হয়েছে। আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অ্যাডভাইজারি রুল হিসাবে যেটা আছে সেটার ভিত্তিতে এই সরকার শপথ গ্রহণ করেছে। এরপর দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১৩টিতে পুরোপুরি একমত পোষণ করে দলটি। এবং জুলাই সনদের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে যে আমরা যদি সিদ্ধান্তে আসতে পারি যে সংবিধানের বড় পরিবর্তন কিংবা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক এটা লিখিত হবে, তখন এই সংবিধানের প্রশ্নে তখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি। সুতরাং আমাদের দিক থেকে তো আমরা আগেই বলেছি যে এই সংবিধানকে বাতিল করা দরকার এবং লিগ্যাল ফ্রেম অর্ডারের মধ্য দিয়ে আগামী ইলেকশন হতে পারে কিংবা জুলাই সনদের মধ্যে দিয়ে হতে পারে। পদ্ধতি অনেকগুলো আছে, আগে জাতীয় ঐক্যমত্য হতে হবে এইসব বিষয়ে। এর বাইরেও সংস্কারের সুপারিশ নিয়ে ঐক্যমত্য কমিশনের মতামত জানায় সিপিবি। মামদুহা রাইসা, জাগো নিউজ।